ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে সহিংসতার অভিযোগে দুটি আসনে পুনরায় ভোট নেওয়া হচ্ছে। শনিবার আসন দুটির 15টি বুথে ফের ভোট গ্রহণ শুরু হয়। এদিকে ভোট গণনার সময় সরকারি কর্মীর উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তবে তাদের অভিযোগ আমলে নেননি আদালত। ভোট গণনা নিয়ে মুখোমুখি অবস্থানে তৃণমূল ও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। আবারও চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। কারচুপি ও হট্টগোলের অভিযোগে মাগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচন দিতে বাধ্য হয় দেশটির নির্বাচন কমিশন। ভোটের সহিংসতা ঠেকাতে দুটি আসনের 15টি বুথে নিরাপত্তা জোরদার করা হয়। ভোটার উপস্থিতি পর্যাপ্ত হলেও ভোট দিতে এসে সময় নষ্ট হয় ক্ষুব্ধ সাধারণ কর্মজীবীরা। দুদিন ভোট দিতে এসে কাজে যাওয়া সম্ভব হয়নি। আমরা সাধারণ শ্রমজীবী, নির্বাচনের নামে কোন্দল চাই না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এদিকে ভোট গণনার আগে রাজনৈতিক উত্তেজনাও তুঙ্গে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোট গণনা প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের যুক্ত করার সিদ্ধান্ত পক্ষপাত দুষ্ট, যার বিপক্ষে আদালতের দ্বারস্থও হয় দলটি। তবে সুবিধা করতে পারেনি মমতার দল। নির্বাচন কমিশনের সম্মতিতে সরকারি কর্মীর উপস্থিতিতে ভোট গণনায় অসন্তুষ্টির কিছু নেই বলে সাফ জানান আদালত। 4 মে রাজ্যের 294টি আসনের ভোট গণনা অনুষ্ঠিত হবে 77টি কেন্দ্রে। তার আগে স্ট্রং রুমগুলির নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি স্ট্রং জোন ঘিরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি সমর্থকদের মুখোমুখি হওয়ার খবর পাওয়া গেছে। এমনকি নিজেদের বিজয়ী দাবি করে আনন্দ মিছিলও করতে দেখা গেছে রাজনৈতিক দলের সমর্থকদের। নীরব দাস, নিউজ 24।